হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ মিনাস কিচেনে রান্না হবে গরুর ভুঁড়ি ভুনা রান্না। এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি গরুর ভুঁড়ি এবং এটাকে খুব সুন্দর করে ক্লিন করে এরকমভাবে পিস করে নিয়েছি। দেখুন, একদম ঝকঝকে পরিষ্কার। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবেন। এখন হাত দিয়ে এভাবে করে ভুঁড়িটা মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এবং খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে দিব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে 20 মিনিটসের মতো একটু রেস্টে রেখে দিব। 20 মিনিটস পর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এই গরম মশলাগুলো দিয়ে দিব। সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা। চুলার ভলিউম কমিয়ে রাখবো এবং মশলাটাকে একটু ভেজে নিব। এভাবে করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে করে নেড়ে নেড়ে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা দ্রুত বাদামি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন ম্যারিনেট করে রাখা ভুঁড়িটা দিয়ে দিব। এভাবে করে নেড়ে নেড়ে ভুঁড়িটা কষাতে থাকবো। 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এভাবে করে নেড়ে নেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভুঁড়িতে পানি উঠে এসেছে। এখন এভাবে করে ঢেকে ঢেকে ভুঁড়িটা কষিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করব। এভাবে ভুঁড়িটা সিদ্ধ করে নিব। এক্ষেত্রে চুলার ভলিউমটা মিডিয়াম আঁচে থাকবে। একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ভুঁড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। সামান্য তেল অ্যাড করব। তারপর যে আলুটা কেটে রেখেছি সেটা ভেজে নিব। এভাবে করে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আলুটা ভুঁড়ির মধ্যে অ্যাড করে দিব। এভাবে করে নেড়ে মিশিয়ে দিব এবং আরও কিছুক্ষণ রান্না করব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করব। রান্না একদমই হয়ে গিয়েছে। একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এভাবে করে সুন্দর করে মিশিয়ে দেব। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করব। এই যে হয়ে গেল আমার আজকের রান্না, ভুঁড়ি ভুনা। খুব সহজ ওয়েতে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।